আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা ভিডিও দেখলাম যেখানে বিকৃত মস্তিষ্কের কয়েকটা মেয়ে আমরা যারা প্রবাসে থাকি সবাইকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করলো। ন্যূনতম পারিবারিক শিক্ষাটা মনে হয় এরা পায় নাই। কেউ কাউকে সময় দিতে পারবে না, এটা তো আসলে কোনো বিয়ে হচ্ছে তাদের বিয়ে করারই দরকার নাই। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশের বেশি হয়ে থাকে। প্রবাসে আমরা কারা থাকি, কারো স্বামী সন্তান, কারো বাবা ভাই। একটা প্রবাসী তার ফ্যামিলির জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারলে এই 40-50 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বাইরে 12-14 ঘন্টা কাজ করতে পারে। অথচ এই স্টুপিড বলতেছে প্রবাসীরা নাকি যৌন লালসায় মগ্ন থাকে। যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এই যৌনরোগ বেশি, তো তো মেয়েরা এখন এই বিষয়টা জেনে গেছে যে ছেলেরা, যেহেতু প্রবাসী ছেলেরা প্রায় এই সমস্ত তো সেই ভয়ে তারা এটা থেকে বিয়ে করতে চায় না। প্রবাসীদের লাইফস্টাইল নিয়ে আপনার মনে প্রশ্ন জাগে, অথচ প্রত্যেক দিনই আপনার মতো কিছু নেস্টি মাইন্ডেড মেয়েরা প্রবাসীদের বিশ্বাসগুলো ধূলিসাৎ করে তাদের টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু নিয়ে ভাগতেছে। সেজন্য ন্যূনতম লজ্জাবোধ হয় না আপনাদের? না, যার সাথে সারাটা লাইফ স্পেন্ড করবে তাকে তো আগে থেকে ভালোভাবে জানতে হবে। আর এই জন্যই মেইনলি আমার যেটা মনে হয় প্রবাসী ছেলেদের মেয়েরা আমার মতে এটা বিয়ে করতে চায় না। আপনাকে দেখে তো মনে হয় না আপনার বয়সটা কম হয়েছে, হয় নাই শুধু কমন সেন্সটা। আপনি পারবেন, এটাই পারবেন। এভাবে পার্কে পার্কে আর বন জঙ্গলে ঘুরা মানুষ চিনতে থাকুন, জানতে থাকুন। আপনার মতে অচেনা প্রবাসী ছেলেদেরকে মেয়েরা বিয়ে করতে চায় না। আপনি ছেলেদেরকে চিনবেন কি করে? আপনার মতো মেয়েরা তো চিনে 22 ক্যারেটের স্বর্ণ কোনটা কোনটা 22 ক্যারেটের স্বর্ণ। আর যদি 20-22 ভরির সন্ধান পাইয়া যান, 20-30 ভরির সন্ধান যদি পাইয়া যান, তখন আপনার মতো মেয়ে না, আপনার মেয়ের 14 গোষ্ঠী তখন ওই প্রবাসীর পিছনে দৌড়ায়। তাদের কি করণীয়টা কি বলে মনে করেন? তাদের কি আর করার, তাদের বিয়ে করারই দরকার নাই। কার বিয়ে করতে হবে আর কার করতে হবে না সেটা আপনার ভাবতে হবে না। কজ আপনার মতো 2-4টা ফাকিং বাস্টার্ড মেয়েদের জন্য লক্ষ লক্ষ প্রবাসী চিরকুমার রয়ে যাবে না। অ্যাকচুয়ালি এসব মানসিক ভারসাম্যহীন মেয়েদের এক্সপেকটেশনটা থাকে তাহসান আর মিথিলার মতো রিলেশন। আরে ভাই, বুঝতে চেষ্টা করুন। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সেটাও তো ঠিকতাছে না। আপনাদের এই ওভার এক্সপেকটেশনের পরিণতিটা হবে এমন।